নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এরকম চটি আমাদের অনেক সময় ছিঁড়ে যায়, বাতিল হয়ে যায় বা শক্ত হয়ে যায়, সেগুলো কিন্তু আমরা বাতিল করে দিই। সেই বাতিল করে দেওয়া চটিগুলোকে আমরা আবার খুব সুন্দর করে ব্যবহার করব এবং দারুণ কাজে লেগে যাবে আমাদের সংসারের ভীষণ প্রয়োজনীয় কাজে। এরকমই ছোট ছোট কিছু টিপস নিয়ে আজকের ভিডিও। এই লিপস্টিকের একটা টিপস তোমাদের দেবো, কী করে এই চকচকে লিপস্টিকটা ম্যাট ফিনিশ করবে। এইরকম অনেকগুলো টিপস নিয়ে আজকের ভিডিও। অবশ্যই তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। দেওয়ালে পুট্টি করা দেওয়ালে যদি এরকম রং পেন্সিল দিয়ে দাগ হয়ে যায়, সেটা কিভাবে তুলবো, সেই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো, প্রথমেই চলে এসেছি আমার একটা দেওয়ালে, কারণ এরকম পুট্টি করা দেওয়াল আমাদের অনেকেরই আছে এবং সেই দেওয়ালে এরকম লাইট কালার, তার মধ্যে যদি বাচ্চা কাচ্চা থাকে, সেই বাচ্চা কাচ্চারা হামেশাই কিন্তু সেই পুট্টির দেওয়ালে রং পেন্সিল বলো, কাঠ পেন্সিল বলো, মানে উড পেন্সিল, সেই পেন্সিল দিয়ে কিন্তু এইরকম সুন্দর সুন্দর নকশা করে যায়। আমার বাড়িতে তো প্রচুর দেওয়ালে আছে। তো এরকম রং পেন্সিল দিয়ে বা ডট পেন দিয়ে যদি এরকম দাগ করে দেওয়া যায়, সেটা কিন্তু নিমিষের মধ্যে চুটকি মেরে তুলে দেবো। তো দেখো, আর নিয়ে নেবো কলগেট। অবশ্যই মনে রাখতে হবে সাদা কলগেট নিতে হবে, যত কঠিন দাগই হোক না কেন, কারণ বাচ্চারা কিন্তু এরকম খালি দেওয়াল পেলে ভীষণভাবে এটা করে। তো সেই সাদা কলগেট একটুখানি জাস্ট এটাকে রাফ করে নেবো। তো দেখো, আঙুলের সাহায্যে একটুখানি রাফ করছি, তাতেই তোমরা বুঝতে পারছো যে অ্যাকশানটা কী, রিয়াকশানটা কী হচ্ছে। তো এরকম রাফ করে আমি কিছুক্ষণ রেখে দেবো। 2-3 মিনিট রেখে দেওয়ার পরে ফিরে আসছি, তারপরে দেখাচ্ছি। দেখো, 2-3 মিনিট পরে ফিরে এসে আমি জাস্ট একটা আঙুল দিয়ে এটাকে রাফ করতে থাকবো। কারণ আমাদের অনেকটা দেওয়াল জুড়ে যদি হয়, অনেকটা কোনো সমস্যা নেই। এটার যদি এইভাবে তোমরা সাদা কলগেট দিয়ে এরকম একটুখানি লাগিয়ে দিয়ে রাফ করতে থাকো, তো দেখতে পাচ্ছ একদম কিন্তু দাগটা একদম উঠে গেল। আর এই যে অয়েল পেস্টার যে রং পেন্সিলগুলো এগুলোর রঙ কিন্তু সাংঘাতিক। এই রং কোথাও বসে থাকলে সেটাও কিন্তু কামড়ে ধরে। তো দেখো, রাফ করে দিলাম, পুরোটা কিন্তু উঠে গেছে একদম অন ক্যামেরায়, তোমাদের সামনে প্রমাণ। এইবার একটা ডাস্টার, ভেজা ডাস্টার দিয়ে জাস্ট একটু মুছে নেবো, আর একদম আমাদের দেওয়াল একদম পরিষ্কার। কারণ এরকম ঘটনা যাদের বাড়িতে বাচ্চা আছে তারা অবশ্যই জানো, এরকম ঘটনা ভীষণভাবে ঘটে। আর সেক্ষেত্রে দেওয়ালটা নোংরা হয়ে যায়। সেক্ষেত্রে এইভাবে যদি তোমরা একটু পরিষ্কার করে দাও, কারণ সামনে পুজো আসছে, অনেকেরই বাড়িঘর রং করতে হবে, রং না করে যদি এইভাবে পরিষ্কার করো, দারুণ সুন্দর আগের জায়গায় ফিরে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো চলো পরের টিপসে। আমরা যখন দামি দামি ব্লাউজগুলো পরি বা ব্লাউজগুলো যখন পরি, পিন করতে যাই, তখন কিন্তু এই পিনের কাছ থেকে আমাদের হয় সমস্যা। এখান থেকে শাড়ি ছিঁড়ে যেতে পারে, বা ব্লাউজেও যখন সেফটি পিন ভরি, সেফটি পিনের মাঝখান দিয়ে এইটা ঢুকে যায়। তো দেখো, এরকমভাবে ঢুকে যায়। তারপরে আমাদের এই পিনটা খুলতে, মানে সেফটি পিনটা খুলতে ভীষণ অসুবিধা হয়, সেফটি পিনটা ভেঙে যায় বা ব্লাউজটা অনেক সময় ছিঁড়ে যায়। সেখানে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এই টিপস এর আগেও অন্যভাবে শেয়ার করেছি। তো একটা পুঁতি নিয়ে নেবো, কারণ পুঁতি কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। এরকম ছোট্ট একটা পুঁতি নিয়ে নেবো। তো আমার কাছে এই মুক্ত পুঁতিটা ছিল। এই পুঁতিটা নিয়ে আমরা যদি শাড়ি পরার পরে যেখানে পিন আপ করবো সেখানে পিন আপ করি, তাহলে কিন্তু কোনো মতেই সেফটি পিনটা আমাদের এই কাপড়ের মধ্যে বা ব্লাউজের মধ্যে ঢুকে যাবে না, আর ব্লাউজটাও কিন্তু ছিঁড়বে না বা শাড়িটাও কিন্তু ছিঁড়বে না, বা সেফটি পিনটাও কিন্তু কাপড়ের মধ্যে ঢুকে যাবে না। তো দেখো, ছোট্ট একটা টিপস, নিশ্চয়ই ভালো লাগবে। এছাড়াও কিন্তু যারা পুঁতি পাবে না, তারা কিন্তু একটা কাগজের পেপারের একটা টুকরো ছিঁড়ে নিয়ে 4 ভাঁজ করে এরকম করে ঢুকিয়ে নিয়ে, আমি এটাই করি বেশি। তো তারপরে যদি পিন আপটা করো, একই কাজ দেবে। শাড়ি অক্ষত থাকবে, ব্লাউজ অক্ষত থাকবে, এবং যতই টানাটানি হোক আমাদের কোনো অসুবিধা হবে না। ছোট্ট একটা টিপস, নিশ্চয়ই ভালো লাগবে। চলে যাব পরের টিপসে। আমাদের অনেকেরই বাড়িতে এই যে টি টেবিলগুলো আছে, বা অনেকের ডাইনিং টেবিলের পায়াগুলোও কিন্তু অনেক সময় রাবার ব্যান্ডটা উঠে যায় এবং সেটা জং পড়ে যায়। সেক্ষেত্রে টেবিলটা এদিক ওদিক করতে গেলে আমাদের ফ্লোরে কিন্তু একটা ক্র্যাচ পড়ে যায়। সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এটা আমি টি টেবিল দিয়ে দেখাচ্ছি। তোমাদের এরকম যেমন টেবিল থাকবে, সেরকম টেবিলের ক্ষেত্রেই কিন্তু একই টিপসটা তোমরা করতে পারো। তার জন্য আমাদের যে কৌটোর ঢাকনা আমাদের অনেক সময় আছে, কৌটোর ঢাকনাগুলোও আমাদের বাতিল হয়ে যায়, পুরনো কৌটোর ঢাকনা। সেক্ষেত্রে এরকম একটা ঢাকনা, যেহেতু আমার এই পাটা একটু চওড়া, তাই এই কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যদি সরু হয়, তোমাদের পাইপের মতো হয়, তাহলে কিন্তু তোমাদের জলের বোতলেই কাজ হয়ে যাবে। তো আমার যেহেতু একটু মোটা পায়াগুলো, ওই জন্য আমি কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি। তো এরকমভাবে দেখো আমি দিয়ে দিয়েছি, তার অনায়াসে কিন্তু এবার আমি নড়াচড়া করতে পারবো মোছা টোছার সময়। আর চাইলে তোমরা এই যে জলের যে ঢাকনাগুলো আছে, সেই এই ঢাকনাগুলো তোমরা ইউজ করতে পারো তোমাদের অনুযায়ী। তো চলে যাব পরের টিপস। এই একই টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় গ্যাস মুছতে গেলে আমরা, যাদের ওয়েটি গ্যাস ওভেন
তারা কিন্তু এটা সরাতে মুছতে এদিক ওদিক করতে খুব অসুবিধা। সেক্ষেত্রেও কিন্তু বলবো এই পায়াতে 4টে পায়াতে যদি 4টে জলের যে ফেলে দেওয়া জলের বোতলগুলো, সেই বোতলের মুখ 4টে মুখ যদি আমরা এই 4টে পায়াতে দিয়ে দিই, তাহলে যখন আমরা গ্যাসটা মুছবো তখন এদিক ওদিক করতে সামনে পেছনে সরাতে কিন্তু একদম ইজি হয়ে যাবে। তো দেখো আমি দিয়ে দিয়েছি, আর দেখো কত ইজি সহজেই কিন্তু আমি সরিয়ে নিতে পারছি, কারণ এই ধরনের ওভেনগুলো কিন্তু ভীষণ মানে একটু ভারী। তো কেমন লাগলো? এটাও কিন্তু খুব প্রয়োজনীয় ছোট্ট একটা টিপস। চলে যাব পরের টিপসে। আমরা লিপস্টিক ব্যবহার করি অনেকেই, বিশেষ করে আমি তো ভীষণ লিপস্টিক ব্যবহার করতে ভালোবাসি। তো লিপস্টিক অনেক সময় এই রকম গ্লেজি লিপস্টিকগুলো অনেকে ম্যাট ফিনিশ ভালোবাসো, সেটাও ম্যাট ফিনিশ করে দেবো। আর যে লিপস্টিকটা অনেকক্ষণ ধরে স্টে করবে কি করে সেটা তোমাদের দেখাবো। তো দেখো আমার এটা খুব গ্লেজি একটা লিপস্টিক, সেই লিপস্টিকটা আমি লাগিয়ে নিলাম। আর এটাকে কিভাবে ম্যাট ফিনিশ করব, তারপরে এটাকে স্টে করব কি করে, তোমাদের ছোট্ট একটা টিপস দেখাবো। তো সেক্ষেত্রে আমরা যে পাউডার ইউজ করি সেই পাউডার একটুখানি ছড়িয়ে দেবো। তোমরা ঠোঁটেও এই একইভাবে ছোট্ট একটুখানি আঙুলে নিয়ে পাউডার এরকম করে রাফ করে দিতে পারো। আমি যেহেতু হাতে তাই জন্য এইভাবে দেখাচ্ছি। তো দেখো দিয়ে এই যে সবটা সরিয়ে নিয়ে ঝেড়ে আসলাম। তো দেখো এটা ম্যাট ফিনিশ তো হলোই, তার সাথে এটা কিন্তু অনেকক্ষণ স্টে করবে, সকাল থেকে বিকেল পর্যন্ত 8-10 ঘন্টা অনায়াসে কিন্তু এটা তোমাদের রয়ে যাবে। তো কেমন লাগলো এই টিপসটা? অবশ্যই একটা লাইক দিও। চলে যাব তারপরের টিপসে। আমাদের ছোট ছোট যে সেফটি পিনগুলো না ভীষণ প্রয়োজনীয় জিনিস, আর এই সেফটি পিনগুলো প্রয়োজনের সময় পাওয়া যায় না, বা যখন এইগুলো একটা মানে এর বান্ডিলের মধ্যে থাকে সেখান থেকে বার করতেও কিন্তু খুব অসুবিধা। সেক্ষেত্রে একটা চুড়ি নিয়ে, বাতিল একটা চুড়ি নিয়ে এরকম সেফটি পিনগুলো যদি এই চুড়ির মধ্যে ঢুকিয়ে, আমাদের অনেক হুক থাকে বাড়িতে, সেই হুকে যদি একটা লাগিয়ে রাখি, তাহলে কিন্তু যখন প্রয়োজন তখন পাবো। ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলে যাব পরের টিপসে। আমাদের এই চটিগুলো অনেকেরই ছিঁড়ে যায় বা ব্যবহার হয় না, সেই চটিগুলো কিন্তু ফেলে দেবো না। ফেলে না দিয়ে কি করব, সেটা সুন্দর দুটো টিপস এই দুটো চটি দিয়েই কিন্তু করব। তোমরা চাইলে পায়ের দুটো চটি একটা ছিঁড়ে গেলে আর একটা চটি দিয়ে এই টিপস দুটো করতেই পারো। কারণ এই চটিটা আমার প্রচণ্ড শক্ত হয়ে গেছে, আর এটা আমি পরি না, অনেক পুরনো চটি এটা, তাই সেই চটিটা দিয়েই তোমাদের দেখাবো। নিয়ে নেবো একটা স্কচ ব্রাইট বা একটা নতুন স্কচ ব্রাইট নিয়ে নেবো। তোমরা ছোটো বড়ো যে কোনো স্কচ ব্রাইট, আমি এক চটির মাপেরই একটা স্কচ ব্রাইট নিয়েছি। আর এখানে আমার লাগবে সুতো, কিন্তু আমি সুতো নেব না, কারণ আমার এই সোলটা খুব মোটা। তোমরা যারা হাওয়াই চটি একদম পাতলা চটি নেবে, তাই জন্য সুতো বা ফেভিকুইক, বা আমি কিন্তু এখানে গ্লুগান নেব, গ্লুগানের গ্লু নেব। তোমরা যে কোনো একটা নিতে পারো। আমি গ্লুগান নিয়েছি কারণ আমার কাছে গ্লুগান আছে। তোমরা চাইলে ফেভিকল বা যে কোনো আঠা, আর যদি পাতলা চটি হয় তোমরা সুতো দিয়ে একদম ফিক্স সেলাই করে নিতে পারো, তাতে এটার লংজিভিটি অনেকটা হবে। তো দেখো আমি গ্লুগানটা অনেকক্ষণ আগেই লাগিয়ে রেখেছিলাম, আমার গ্লুটা প্রায় গরম হয়ে গেছে এবং লিকুইড হয়ে গেছে। তো দেখো আমি গ্লুগানটা দিয়ে পুরো গ্লুটা এখানে যতটা আমার স্কচ ব্রাইট ততটায় সুন্দর করে গ্লুটা আমি এর মধ্যে ছড়িয়ে নেব, কারণ একটু গ্লু বেশি নিতে হবে, আর যাতে এটা অনেক দিন ধরে চিপকে থাকে সেই জন্য আমি একটু বেশি করে এখানে গ্লু নিয়ে নেব। তো দেখো গ্লু নিয়ে এই স্কচ ব্রাইটটা আটকে আমাদের দারুণ প্রয়োজনীয় একটা জিনিস তৈরি হবে, আর ভীষণ ভালো হবে, কারণ আমরা এই চটিগুলো কিন্তু ফেলে দিই, আর এরকম চটি প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম বাতিল চটি থাকে। তো সেইগুলো দিয়ে তো আমরা এইগুলো বানিয়ে নিতেই পারি। তো চলো কি বানালাম, কি করব অবশ্যই তোমাদের দেখাবো। এবার স্কচ ব্রাইটটা সুন্দর করে এখানে আটকে দিলাম। আবার বলছি, তোমরা চাইলে সেলাই করে নিতে পারো, ভ্রমর দিয়ে সেলাই করে নিতে পারো, কিন্তু আমি এইভাবে আটকে দিলাম। তো দেখো এটা আটকে আমি রেখে দেবো। এরপরে তোমাদের দেখাবো আর একটা যে চটি আছে সেই চটিটা দিয়ে কী করব। দেখো এর ভেতর দিয়ে আমি হাত ঢুকিয়ে দিয়ে খুব সুন্দর কিন্তু হাতে সেট হয়ে গেল। তো এটা একটু ঠান্ডা হোক, আর একটা চটি দিয়ে ততক্ষণ কী করব দেখি। আমার বাড়িতে খুদে একজন আছে, তার খুদের একটা প্যান্ট ছোট হয়ে গেছে, সেই প্যান্টটা দিয়ে তোমাদের দেখাবো। তোমরা চাইলে বড় কিছু গেঞ্জি টেঞ্জিও নিয়ে নিতে পারো। তো এই প্যান্টটার মধ্যে এই চটিটাকে সেট করে দেবো, যেহেতু গার্ডার আছে সুন্দরভাবে সেট হয়ে যাবে। তোমরা চাইলে কোনো গেঞ্জি নিয়ে সেটাকে আটকে নিতে পারো। তো এই খুদের প্যান্টটা আমি নিয়ে নিয়েছি, অবশ্যই এটা বাতিল প্যান্ট। এটা দিয়ে কী করব, তো দেখো এটাও কিন্তু দারুণ একটা কাজের জিনিস আমাদের তৈরি হয়ে যাবে। তো এটাকে আমি ভিজিয়ে নিয়ে এসেছি, ভিজিয়ে নিয়ে আসার পরে হাতটার মধ্যে দিয়েছি। তোমরা দেখো আমরা যে ফ্লোর টাইলসগুলো বা আমাদের মেঝেটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা
মুছতে পারি। তো দেখো খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি। তাছাড়াও যাদের কোমরে প্রবলেম তারা কিন্তু এটার মধ্যে পা দিয়ে সুন্দর করে পা দিয়ে আমাদের ঘরের মেঝে সুন্দর করে হাত না লাগিয়ে সুন্দর করে মুছে নিতেই পারো, কারণ অনেকেই কিন্তু বসে ঘর মুছতে পারে না। তাই তাদের জন্য আজকের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। চলে যাব যেটা লাগিয়েছি সেটা। তো এটা নিয়ে সোজা চলে যাব আমি বাথরুমে। অনেক সময় বাথরুমে যে মোছার সেই ব্রাশ আমাদের নষ্ট হয়ে যায়, কেনার সময় থাকে না, ভুলে যাই। সেক্ষেত্রে আমরা হারপিক দিয়ে যখন বাথরুম পরিষ্কার করব, বাথরুমের টালি পরিষ্কার করব, টাইলসগুলো, তখন কিন্তু এই যে হারপিক দেওয়ার পরে ডাইরেক্ট হাত কিন্তু আমরা দিতে পারবো না। আর ঘরে ব্রাশ নেই, তখন কি করব? তখন এই চটির মধ্যে যদি একটা এরকম করে স্কচ ব্রাইট লাগিয়ে নিই, তাহলে দেখো আমাদের হাতও লাগাতে হবে না, আর কত সুন্দর আমার টালিগুলো পরিষ্কার হয়ে যাবে। অন ক্যামেরায় তোমাদের দেখিয়ে দেবো। তো চলো, দেখো হাতটা আমি ঢুকিয়ে নিয়েছি চটিটার মধ্যে, একদম সেট হয়ে গেছে। আর এটা খুব সুন্দর করে কিন্তু ডলতেও খুব সুবিধা। তোমরা বুঝতে পারছো যে কতটা সুবিধা হয়েছে। আমি কিন্তু ডলে আমি এটা ডলে নেব, তাতে কিন্তু আমার হাতটাও হারপিকের সঙ্গে লাগবে না, আমার হাতেরও স্কিনেরও কোনো ক্ষতি হবে না। আমার কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আমার টালিগুলো। আর আমার ব্রাশেরও কিন্তু কোনো দরকার হবে না, কারণ অনেক সময় হয় কিন্তু আমরা ব্রাশ অনেক সময় নষ্ট হয়ে যায়, ভুলে যাই কিনতে। তো দেখো সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো করে দেখো চটিটা দিয়ে ডলে নিলাম, আর কত সুন্দর পরিষ্কার হলো তোমরা বুঝতে পারছো। স্কচ ব্রাইট দিয়ে এইভাবে কিন্তু ডলে নিলে আমরা ফ্লোর টালিটা এইভাবে পরিষ্কার করে নিতেই পারি। এবারে আমি জল দিয়ে দেবো, জল দিয়ে তোমাদের দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে। আর এই রকম যদি আমরা ফেলে দেওয়া জিনিসগুলো ফেলে না দিয়ে এইভাবে যদি আমরা ব্যবহার করি, অবশ্যই যারা পছন্দ করবে তাদের জন্য, যারা পছন্দ করবে না এই টিপসগুলো তাদের জন্য না। তো দেখো জল দিয়েও আমি একটু ডলে নিলাম, আর ফ্লোরটা কত পরিষ্কার হলো তোমরা দেখতে পাচ্ছ। এরকম কিন্তু তোমরা মার্বেলের ঘরের যে মার্বেল আছে সেই মার্বেলও কিন্তু এইভাবে তোমরা স্কচ ব্রাইট চটিতে লাগিয়ে পরিষ্কার করে নিতেই পারো। তো জল ঢেলে দিলাম। তো দেখো জল ঢেলে দিয়ে দেখতে পাচ্ছ আমার ফ্লোরটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের টিপসগুলো অবশ্যই কিন্তু জানিও। আমি এই চটিটাকে ধুয়ে এখানটা দাঁড় করিয়ে দেবো, জলটা ঝরে যাবে, এটা আবার কিন্তু আমি ব্যবহার করতে পারবো। তো কেমন লাগলো আজকের আমার টিপসগুলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।